বলছিলেন আসলে তীব্র গরমে আমরা দেখেছি যে মানুষের কিন্তু আসলে ত্রাহি অবস্থা। তো আজকে কিন্তু সিরাজগঞ্জের যে আবহাওয়ার যে অবস্থা, আমরা আবহাওয়া অফিসের কথা বলেছি, 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। তো আসলে আমরা দেখছি যে খেটে খাওয়া দিনমজুর এবং পথচারী যারা আছে তারা কিন্তু আসলে দুর্বিষহভাবে আসলে এই সময়টা পার করছেন। এর মধ্যে আমরা দেখছি যে আসলে সিরাজগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে আমরা এই পথচারী মানুষের মাঝে কিন্তু আমরা দেখছি যে খাবার পানি এবং স্যালাইন বিতরণ করছে। আসলে আমরা একটু জানতে চাই যে এই দুঃসময়ে আসলে কেন আপনাদের এই ব্যতিক্রমী আয়োজন, আসলে আপনারা কি চিন্তা করে কি ভেবে আসলে মানুষের মাঝে এই পানি বিতরণ করছেন? আমাদের সম্মানিত যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজল হাসান পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আপনারা জানেন যে সারা বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। এই তীব্র তাপপ্রবাহ থেকে মানুষকে মুক্ত করার জন্য এই তৃষ্ণার্ত মানুষের মধ্যে যুবলীগ কথা বলতে চাই। একজন যুবলীগের যিনি নেতা রয়েছেন, আপনি একটু বলবেন যে আপনাদের এই কেন ব্যতিক্রমী আয়োজন? আমাদের আয়োজন মূলত সেন্ট্রাল যুবলীগের নির্দেশনা ক্রমে আমরা সলঙ্গা থানা যুবলীগ একটি মানবিক যুবলীগের কারণে যুবলীগের নির্দেশনা মোতাবেকে আমরা প্রত্যেকটা তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপ্রিয় ঠান্ডা পানি এবং স্যালাইন সহ বিতরণ করছি। এই তীব্র তাপদাহের মধ্যে মানুষজন একটু শান্তি পায় আর কি। আমরা একটু কথা বলতে চাই আরেকজন যুবলীগের যে নেতা রয়েছে, আসলে এই কেন ব্যতিক্রম আয়োজন, কেন এই দুর্বিষহ যে গরম, এটা আসলে আপনারা আরো কতদিন চালাতে পারেন? জি, আমার জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলাস সাহেব বলেছে আমরা যুবলীগ, মানবিক যুবলীগ, আমরা মানুষের পাশে আছি। মানুষের কষ্টের মধ্যে, এই রৌদ্রের মধ্যে, আবহাওয়ার তাপমাত্রার কারণে মানসিক যেন একটা পানি দিয়ে আমরা মানুষকে একটা আশ্বস্ত করতে পারি, একটা শান্তিতে রাখতে পারি, সেই নির্দেশে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলাস সাহেবের নির্দেশে আমরা আজকে পানি সিরাজগঞ্জ সলঙ্গা থানাবাসী আমরা মানুষের পাশে আছি। আপনি শুনছিলেন যে আসলে জেলা যুবলীগের আরও যে কর্মসূচি, তো সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা জেনেছি যে আসলে এই যে মানবিক যে উদ্যোগ, এই উদ্যোগ যেন আরও অন্যান্য সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সাধারণ মানুষকে করে এমনটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে তীব্র গরমের সর্বশেষ অবস্থা। মৌসুমী।